ফার্স্ট যে ইনস্ট্রাকশনটা আমরা দেখব সেটা হচ্ছে গিয়ে কি আমার অ্যাসাইনমেন্ট ইনস্ট্রাকশন। ওকে, অ্যাসাইনমেন্ট ইনস্ট্রাকশন। সো অ্যাসাইনমেন্ট ইনস্ট্রাকশনস গুলি কি? যেমন আমরা অলরেডি দেখে এসেছি যে ধরো এক্স ইকুয়ালস টু ওয়াই, একটা অপারেটর আছে, তারপরে কি জেড। এখানে এই যে অফ, কি অফ হলো গিয়ে আমাদের অপারেটর। সো এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালু অপারেট করছে, তারপরে আমরা সেটাকে জেড এর ভেতরে, সরি এক্স এর ভেতরে স্টোর করছি। আমরা, আচ্ছা না, আমি উল্টা বলেছি, আমরা ওয়াই এবং জেড এর ভ্যালু অপারেট করছি এবং সেটাকে কি আমরা এক্স এর ভেতরে স্টোর করছি। সো এটা কিরকম হতে পারে, এই যে আমরা দেখে আসলাম ধরো বি মাইনাস সি। সো বি মাইনাস সি এর পরিবর্তে আমি যদি এখানে লিখি ওয়াই মাইনাস জেড, সো এখানে আমার অপারেটরটা কি মাইনাস। ওকে, তার মানে কি, এবং এটাকে ধরো আমরা এক্স এর ভেতরে স্টোর করছি। সো ওয়াই এবং, কি বলেছিলাম, ওয়াই এবং জেড এর ভ্যালু আমি অপারেট করছি, সেটাকে এক্স এর ভেতরে স্টোর করছি। তার মানে কি, ওয়াই এবং জেড এর ভ্যালুটা আমার অপারেটর দেওয়া আছে সাবট্রাক্ট অপারেটর, আমি সাবট্রাক্ট করছি এবং সেটাকে কি করছি, এক্স এর ভেতরে স্টোর করছি। সেটা হচ্ছে কি কি আমার ফার্স্টের রুলসটা, অ্যাসাইনমেন্ট ইনস্ট্রাকশন। ওকে, সো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে গিয়ে কি তোমার অ্যাসাইনমেন্ট ইনস্ট্রাকশনস। ইটস বেস্ট যদি আমি যেটা বলছি এটা যদি তোমরা লিখে ফেলো সাথে সাথে, তোমাদের খাতায় থাকলে পরীক্ষার আগে অ্যাটলিস্ট জিনিসগুলো দেখে যাবা। অ্যাসাইনমেন্ট ইনস্ট্রাকশনস ফর ইউনারি অপারেটরস। ওকে, সো তোমার এরকম কিছু থাকলো, ধরো এক্স ইকুয়ালস টু অপারেটর ওয়াই। ওকে, তো এই অপারেটরের কিন্তু একটাই অপারেন্ট। ওকে, যেটা কি ইউনারি অপারেন্ট। সো ইউনারি অপারেটর কোনগুলি? ফর এক্সাম্পল ইউনারি মাইনাস, যেমন ধরলো আমি বললাম এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই। সো আমার মাইনাস ওয়াই, এটাকে আমি জাস্ট কি করছি, ওয়াই একটা পজিটিভ নাম্বার ছিল যেটাকে আমি এখন নেগেটিভ করছি। দ্যাট ইজ মাই অ্যাসাইনমেন্ট টু ডু, দ্যাট ইজ মাই ইনস্ট্রাকশন টু ডু। ঠিক আছে, সো এটা কি, এখানে এই মাইনাসটা কিন্তু আমার ইউনারি মাইনাস, আর এটা কি করছিলাম, আমার নর্মাল মাইনাস যেটাতে আমি সাবট্রাক্ট করছিলাম। আর এখানে কি করছি, একটা ওয়াই এর একটা ভ্যালু আছে, সেই নাম্বারটাকে আমি নেগেটিভ করে দিচ্ছি। ওকে, সো এটা হচ্ছে আমার ইউনারি মাইনাস, দ্যাট ওয়াজ মাই নর্মাল মাইনাস। তো এটাই বললাম যে অ্যাসাইনমেন্ট ইনস্ট্রাকশনস ফর ইউনারি অপারেটর। সো এই এখানে আমার যে অপারেটরটা আছে, এটার কিন্তু একটাই অপারেন্ট, এই অপারেন্টটা কি ওয়াই, একটাই অপারেন্ট এটার ক্ষেত্রে। এই অপারেটরটার ক্ষেত্রে আমার কয়টা অপারেন্ট ছিল, দুইটা অপারেন্ট ছিল। ওকে, তাহলে এই যে ইউনারি অপারেটর কোনগুলি হতে পারে, একটা আমি বললাম যে ইউনারি মাইনাস, তারপরে তোমার লজিক্যাল নেগেশন হতে পারে, শিফট অপারেশন হতে পারে, কনভার্সন হতে পারে। কনভার্সন কেমন, তোমরা হয়তো বা এটা দেখেছো যে ধরো আমার ওয়াই কে আমি ইন্টিজারে কনভার্ট করছি বা স্ট্রিং এ কনভার্ট করছি। ওকে, তারপরে তোমাদের অ্যাসাইনমেন্ট ইনস্ট্রাকশনস ফর ইউনারি অপারেটরস, এটা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? বা অ্যাসাইনমেন্ট ইনস্ট্রাকশনস না থাকলে আমি নেক্সটটাই শিফট করব। এই দুইটা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? ওকে, সো নেক্সট যে রুলসটা আছে, ওকে, সেটা হচ্ছে কি কি আমার কপি ইনস্ট্রাকশন। কপি ইনস্ট্রাকশন, সো কপি ইনস্ট্রাকশন নামটা দিয়েই আই থিঙ্ক বুঝতে পারছো যে ধরো আমার এরকম কিছু আছে এক্স ইকুয়ালস টু ওয়াই, তার মানে আমি কি করছি, ওয়াই এর ভ্যালুটা আমি এক্স এর ভেতরে স্টোর করে দিচ্ছি, জাস্ট কপি করছি, দ্যাটস ইট। ওকে, দিস ইজ ইউর কপি ইনস্ট্রাকশন। তারপরে নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে কি আনকন্ডিশনাল জাম্প। আনকন্ডিশনাল জাম্প, সো আনকন্ডিশনাল জাম্পটা কি, তোমাকে, তোমার যদি যে কোনো লাইন নাম্বার তুমি মেনশন করে দিতে পারো, যেটা আমরা রিপ্রেজেন্টেশন একটু পরেই দেখবো, যে আমরা লাইন নাম্বার দিয়েও বলতে পারি এত নাম্বার লাইনে যাও, অথবা কি আমি এল দিয়ে মেনশন করে দিলাম যে গো টু এল। তার মানে কি, এল এর জন্য তারপরে আমার ধরো নিচে কিছু পোর্শন কোড লেখা আছে, এখন আমি কি করব, এই এল এ গিয়ে তার জন্য যেটুকু লেখা আছে সেটুকু আমি এক্সিকিউট করবো। ওই যে তোমরা হচ্ছে 8086 যখন ইউজ করেছিলে ল্যাবে, আই থিঙ্ক তোমরা এটার সাথে পরিচিত, গো টু এল বা তোমার হচ্ছে গো টু এত নাম্বার লাইন, দেখেছিলে কি, মনে পড়ছে আনকন্ডিশনাল জাম্প যে লিখতে? Yes, ma'am.
ওকে ফাইন। তারপরে তোমার হচ্ছে আনকন্ডিশনাল জাম্প মানে কি, নেক্সটটাই আসবে তাহলে কন্ডিশনাল জাম্প। যে তোমার কন্ডিশনাল জাম্পটা কিরকম ভাবে আমরা থ্রি অ্যাড্রেস কোডের ক্ষেত্রে লিখবো। আচ্ছা, কন্ডিশনাল জাম্প। ওকে, কন্ডিশনাল জাম্পে কন্ডিশন ট্রু হলে আমরা একটা জায়গায় জাম্প করছি, অথবা ফলস হলে কি আমরা আরেকটা জায়গায় জাম্প করছি। আনকন্ডিশনাল জাম্পে তো আমার এরকম দুইটা কেস থাকতো না, বাট কন্ডিশনাল জাম্পে কি ট্রু হলে একটা জায়গায় যাব, ফলস হলে আমরা আরেকটা জায়গায় যাব। ঠিক আছে। সো থ্রি অ্যাড্রেস কোডে আমরা এটা কিভাবে লিখছি, দুই ভাবে লেখা যায়। আইদার এভাবে লিখছি যে ইফ এক্স গো টু এল, অর আরেকটা ভাবে তুমি লিখতে পারো ইফ ফলস গো টু এল। তুমি এই দুই ভাবের যেভাবেই লেখো, আই উইল অ্যাকসেপ্ট বোথ অফ ইট। যে কোনো একটা রিপ্রেজেন্টেশন লিখলেই তোমার হবে। ওকে। আচ্ছা, তারপরে এরপরে ধরো তোমার যদি কোনো কন্ডিশনাল জাম্পের ক্ষেত্রে রিলেশনাল অপারেটর থাকে। ওকে, কন্ডিশনাল জাম্প ফর রিলেশনাল অপারেটরস। রিলেশনাল অপারেটরস কি, যেমন ধরো আমার এরকম কিছু আছে যে ইফ এ ইজ গ্রেটার দেন বি, এটাকে আমি তোমার হচ্ছে থ্রি অ্যাড্রেস কোডে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এটা কিভাবে লেখা যেতে পারে। ইফ এক্স, এটার জন্য আমাদের হচ্ছে রিলেশনাল গ্রেটার দ্যান এর জন্য আমরা টোকেন জেনারেট করেছিলাম রিলপ। সো রিলপ ওয়াই, দেন গো টু এল। তো এটা যখন স্যাটিসফাই হচ্ছে, ওই এলে যাচ্ছে, এলে গিয়ে বাকি পোর্শনটুকু এক্সিকিউট করে আসছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে কি, আমরা কন্ডিশনাল দেখলাম, সরি কন্ডিশন দেখলাম, এখন আমরা একটা ফাংশন যদি থাকে সেটার জন্য থ্রি অ্যাড্রেস কোড কিভাবে লিখবো। ঠিক আছে, ফর ফাংশনস। ওকে, তো ফাংশনস থাকলে কিভাবে লেখা যেতে পারে, ধরো তোমার একটা ফাংশনস আছে, ফাংশনটার নাম দিলাম ধরো হচ্ছে গিয়ে সাম। ওকে, সাম, ও হচ্ছে গিয়ে তোমার তিনটা প্যারামিটার নিচ্ছে, ধরো x1, x2, x3। ঠিক আছে। সো ধরো এটা তোমার একটা ফাংশন আছে, এখন এই ফাংশনটার জন্য তুমি কিভাবে থ্রি অ্যাড্রেস কোড জেনারেট করবা। তোমার আগে আইডেন্টিফাই করা লাগবে তোমার এই ফাংশনটার নেম কি, কয়টা প্যারামিটার নিচ্ছে, কি কি প্যারামিটার নিচ্ছে। ঠিক আছে। তো ফার্স্টে আইডেন্টিফাই করছো কি কি প্যারামিটার নিচ্ছে। তো সেটাকে আমি কিভাবে থ্রি অ্যাড্রেস করে লিখতে পারি, লাইক দিস, যে ও কি কি প্যারামিটার নিচ্ছে, তিনটা প্যারামিটার নিচ্ছে x1, x2, x3। সো প্যারাম x1, প্যারাম x2, প্যারাম x3। ওকে, তারপরে কি করব, আমি বলেছিলাম তিনটা জিনিস আইডেন্টিফাই করা লাগবে, কি কি নিচ্ছে সেটা দেখলাম। এখন আমার ফাংশনটার নেম কি, তো ফাংশনটার নেম কি ছিল আমার, সাম ছিল তাই না। তো কল ফাংশনের নেম উইচ ইজ সাম, কমা, ও কয়টা প্যারামিটার নিচ্ছিল, তিনটা প্যারামিটার নিচ্ছিল, সো থ্রি। ওকে। সো যদি আমার ফাংশনটা এরকম হতো সামথিং লাইক দিস, যে আমার ফাংশনটা হচ্ছে পি আছে, এবং তোমার হচ্ছে x1 থেকে তোমার হচ্ছে xn পর্যন্ত প্যারামিটার নিচ্ছে, তাহলে এটার জন্য থ্রি অ্যাড্রেস কোডটা কিভাবে হতো, আমি লিখতাম প্যারাম x1 থেকে শুরু করে আমি হচ্ছে গিয়ে প্যারাম xn পর্যন্ত মেনশন করতাম। দেন আমি কি বলতাম, কল আমার ফাংশনটার নেম উইচ ইজ পি ফর দিস কেস, এবং ও কয়টা প্যারামিটার নিচ্ছে, এন সংখ্যক প্যারামিটার নিচ্ছে, সো এন। তো ফাংশনস এর জন্য দেখলাম আমরা। দেন আমরা হচ্ছে গিয়ে ইন্ডেক্স কপি ইনস্ট্রাকশন, যেটা কি আমার অ্যারের ক্ষেত্রে হতে পারে, তাই না। সো অ্যারের ক্ষেত্রে আমি কিভাবে দেখতে পারি, যে আমার ইন্ডেক্স কপি ইনস্ট্রাকশনস আছে, ধরো সামথিং লাইক দিস আছে, এক্স ইকুয়ালস টু ওয়াই অফ আই। ওকে, আবার আছে ধরো এক্স অফ আই ইকুয়ালস টু ওয়াই, তাই না। তো ওয়াই তো এক্ষেত্রে বুঝতেই পারছো যে এটা কি আমার একটা অ্যারে। তো ওয়াই এর যে বেস অ্যাড্রেস আছে, ওকে, বেস অ্যাড্রেস মানে কি স্টার্টিং অ্যাড্রেস। ঠিক আছে। সো ওয়াই এর যে বেস অ্যাড্রেস আছে, সো ধরো তোমার এটা একটা হচ্ছে ওয়াই অ্যারে। সো এই ওয়াই অ্যারেটা আমি ধরলাম যে আমার হচ্ছে 200 অ্যাড্রেস থেকে শুরু হচ্ছে।
তার মানে এই অ্যারেটার নাম হচ্ছে ওয়াই, এই অ্যারেটার বেস অ্যাড্রেস কত আমার 200। আমরা এই যে অ্যাড্রেস ক্যালকুলেশন একটু পরে থেকেই দেখবো, বাট এটা জেনে যাও যে বেস অ্যাড্রেস মানে কি আমার এই অ্যারেটার স্টার্টিং অ্যাড্রেস যেখান থেকে আমি ভ্যালু স্টোর করা শুরু করছি। বুঝতে পেরেছি? কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন, এনি কোয়েশ্চেন? ওকে, তো তাহলে কি করছি আমরা, ওয়াই এর যে বেস অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসের তম ইন্ডেক্সে ইন্ডেক্স ভ্যালুটি এনে আমরা কি করছি এক্স এর ভেতরে স্টোর করছি। এটার সাথে তো আমরা সবাই পরিচিত, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। এখন যেটা দেখবো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওকে, সো কি, দেখো এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে দেখো। তো প্রথম আমরা এখন দেখবো হচ্ছে গিয়ে অ্যাড্রেস অ্যান্ড পয়েন্টার অ্যাসাইনমেন্ট গুলি কিভাবে কাজ করে। ঠিক আছে, অ্যাড্রেস অ্যান্ড পয়েন্টার অ্যাসাইনমেন্ট, এই যে শুধুমাত্র এই ইনস্ট্রাকশন গুলোর উপর বেস করে কিন্তু তোমাদের একটা থ্রি অ্যাড্রেস কোড জেনারেট করতে দিতে বলতে পারে। ঠিক আছে, এর জন্য ইনস্ট্রাকশন গুলো মনে রাখা খুব জরুরি যে কার জন্য কিভাবে কি কাজ হচ্ছে। ঠিক আছে, সো আমি প্রথমে বললাম সামথিং লাইক দিস, এক্স ইকুয়ালস টু এন্ড ওয়াই। ঠিক আছে, এটা মানে কি বোঝায় যে ওয়াই এর যে অ্যাড্রেসটা ছিল সেটার সমান কি হচ্ছে আমার এক্স এর অ্যাকচুয়াল ভ্যালু। ওয়াই এর অ্যাড্রেস, এটার মানে বোঝায় যে ওয়াই এর অ্যাড্রেস ইকুয়ালস টু এক্স এর অ্যাকচুয়াল ভ্যালু। ওকে, তারপরে আরেকটা জিনিস যেটা তোমাদেরকে দিতে পারে যে এক্স ইকুয়ালস টু স্টার ওয়াই। আচ্ছা, এক সেকেন্ড, ইকুয়ালস টু চেনানো আছে, এক্স ইকুয়ালস টু স্টার ওয়াই। এটা দিয়ে কি বোঝাচ্ছে যে ওয়াই ইজ আ পয়েন্টার হুজ ইনফরমেশন তোমার কি এক্স এ শিফট হচ্ছে, ওয়াই পয়েন্টারের ইনফরমেশনটা আমার এক্স এ শিফট হচ্ছে। তো ওয়াই ইজ আ পয়েন্টার whose information is being shifted to x. ওকে, অ্যান্ড লাস্টলি আরেকটি জিনিস যেটা থাকতে পারে যেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু ওয়াই, স্টার এক্স ইকুয়ালস টু ওয়াই। এটা দিয়ে কি বোঝাচ্ছে যে এক্স যে ভ্যারিয়েবলকে পয়েন্ট করে আছে, হ্যাঁ এক্স তো পয়েন্টার, এখানে ওয়াই যে পয়েন্টার, এটা তো বুঝতে পারছি, এটার সাথে তো আমরা অলরেডি পরিচিত কজ ল্যাবে তো পয়েন্টার নিয়ে আমরা কাজ করেছি, রাইট? তো এক্স যে ভ্যারিয়েবলকে পয়েন্ট করে আছে ইন দিস কেস, হ্যাঁ এক্স যে পয়েন্ট এক্স যে ভ্যারিয়েবলকে পয়েন্ট করে আছে সেটা ইকুয়ালস টু আমরা ওয়াই করে দিচ্ছি। ওকে, এক্স যে ভ্যারিয়েবলকে তোমার পয়েন্ট করে আছে সেটা সমান আমরা কি করছি ওয়াই করে দিচ্ছি। ওকে, সো দ্য ভ্যারিয়েবল which is being pointed by x equals to y করে দিচ্ছি।